হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের ভিডিও বিষয় আমার থাম্বনেল এবং আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিও বিষয়টি কি। আজকের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে যে একটি উইন্ডো টাইপ এসি কিভাবে আপনারা কানেকশন করতে পারেন বা উইন্ডো টাইপ এসি কিভাবে আপনারা ওয়্যারিং করতে পারেন সেটি আপনাদেরকে শেখাবো। এই ভিডিওটি দেখলে এ টু জেড উইন্ডো টাইপ এসির যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল কানেকশন আপনারা নিজেরাই করতে পারবেন, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো একটি উইন্ডো টাইপ এসি এখন যে সার্কিটটি করব সেটি একটি ওপেন সার্কিট আমি করে আপনাদেরকে দেখাবো। তো উইন্ডো টাইপ এসিতে কি কি থাকে সেগুলোর সঙ্গে আমি আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেই। প্রথমে আমি আপনাদেরকে এদিকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটি কম্প্রেসর মোটর। প্রত্যেকটি এসির মধ্যে একটি কম্প্রেসর থাকে। এটি হচ্ছে একটি রোটারি টাইপের উইন্ডো টাইপ কম্প্রেসর মোটর। তো একটি কম্প্রেসর মোটর থাকে, এটার সঙ্গে থাকে আরো যেটি থাকে একটি থার্মোস্টেট থাকে। এই হচ্ছে আমাদের সেই থার্মোস্টেট উইন্ডো টাইপ এসির সঙ্গে থাকে। উইন্ডো টাইপ এসির সঙ্গে থাকে একটি সিলেক্টর সুইচ। এটি হচ্ছে একটি সিলেক্টর সুইচ যেটা হাই মিডিয়াম লো তিনটি ভাবেই ভাগ করা যায়। তো আরেকটি থাকে সেটি হচ্ছে যে কম্প্রেসরটিকে চালানোর জন্য একটি রান ক্যাপাসিটর। এখানে আমরা রান ক্যাপাসিটর নিয়েছি, এটি 35 বা 40 মাইক্রোফ্যারাডের রান ক্যাপাসিটর আমরা ব্যবহার করে থাকি, বা অনেকে আরও বেশিও করে থাকে, প্রয়োজনীয় অনুযায়ী সেটা আমরা করে থাকি। তো এরপর যে জিনিসটি থাকে সেটি হচ্ছে যে এটা চালাতে গেলে আমাদের একটি ব্লোয়ার মোটর থাকে। যেমন আপনারা সকলেই জানেন যে উইন্ডো টাইপ এসির মধ্যে একটি ব্লোয়ার মোটর থাকে। এটা আউটডোর, সাধারণত আউটডোর ইনডোর আসলে তো একটি মিলেই হয়, একই চেসিসে সব অবস্থিত। সুতরাং এই যে ব্লোয়ার মোটরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কানেকশন করার জন্য, এটি চালানোর জন্য অর্থাৎ আমরা একটি ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। এই যে এখানে আপনারা একটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এটি একটি রান ক্যাপাসিটর। এটা 5 মাইক্রোফ্যারাডের একটি রান ক্যাপাসিটর। এটা আমরা এই মোটরটির চালানোর জন্য ব্যবহার করে থাকব। এছাড়াও যেটি থাকবে একটি আমরা পটেনশিয়াল রিলে ব্যবহার করব। এই হচ্ছে পটেনশিয়াল রিলে। আপনারা জেনে থাকেন যে উইন্ডো টাইপ এসিতে পটেনশিয়াল রিলেও ব্যবহার করা যায়। কম্প্রেসরের কোনো যদি রানিং জনিত কোনো সমস্যা থাকে তখন আমরা পটেনশিয়াল রিলে ব্যবহার করি। এই পটেনশিয়াল রিলের সঙ্গে আমরা আবার একটি স্টার্ট ক্যাপাসিটরও ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমাদের সেই স্টার্ট ক্যাপাসিটর। তো একটি উইন্ডো টাইপ এসিতে এর বাহিরে কোনো কিছু থাকে বলে আমার মনে হয় না। যদি এই প্রত্যেকটি জিনিস যদি আপনারা কানেকশন করতে পারেন তাহলে আশা করি যে কোনো ধরনের উইন্ডো টাইপ এসি যে কোনোভাবেই হোক আপনারা কানেকশন করতে পারবেন। অর্থাৎ এখানে আমরা 3টি ক্যাপাসিটর ব্যবহার করব, 2টি রান ক্যাপাসিটর, একটি স্টার্ট ক্যাপাসিটর। 3টি ক্যাপাসিটর দিয়ে আমরা এই কানেকশনটি করব একটি পটেনশিয়াল রিলে সহ। তো চলুন আমরা শুরু করে দেই পার্ট বাই পার্ট কিভাবে কানেকশন করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এগুলো কানেকশন করার জন্য আমরা একটি 2 পিন প্লাগ নেব। এই হচ্ছে 2 পিন প্লাগ। এই 2 পিন প্লাগ দিয়ে আমরা প্রথমে ফেজ ইন করব। এখানে একটি আমরা নিউট্রাল একটি ফেজ হিসেবে ধরব। তো এই 2 পিন প্লাগের একটি মাথা আমরা সরাসরি প্রথমেই, অর্থাৎ এই 2 পিন প্লাগটি আমাদের সোর্স থেকে পাওয়ার সাপ্লাই আসছে, সেখান থেকে আমরা এটি আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিলেক্টর সুইচ। এটি জাস্ট ঘোরানোর জন্য আমরা এটাকে নবটি লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে একটি সিলেক্টর সুইচ। আপনারা জেনে থাকেন সিলেক্টর সুইচে হাই মিডিয়াম লো 3টি অপশন থাকে এবং কি কম্প্রেসর একটি পার্ট থাকে এবং কি এক জায়গায় ফেজ ইন করতে হয়। তো ভিউয়ার্স, এখানে আমরা এই জিরো যে অপশনটি পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই জিরোতে আমরা সাধারণত আমরা ফেজটা ইন করলাম। এই জিরোতে আমরা ফেজ ইন করব। আমরা আরেকটি কেবল দিয়ে এখানে এই যে 4 নাম্বার যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি হচ্ছে কম্প্রেসর। অর্থাৎ সিলেক্টর সুইচের কোনটি হাই, কোনটি মিডিয়াম, কোনটি লো, কোনটি কম্প্রেসর, সেগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় সেগুলোর উপরে একটি ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি আগেই, সেখান থেকে দেখে নেবেন। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আমি আবারও সেই ভিডিওটি করে আপলোড দিয়ে দেব, কিভাবে সিলেক্টর সুইচের হাই মিডিয়াম লো এবং কি কম্প্রেসর এগুলো আইডেন্টিফাই করা যায়। তো আমি এগুলো আগে থেকে আইডেন্টিফাই করে রেখেছি। এখানে 4 নাম্বার যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত কম্প্রেসরের পয়েন্ট। সুতরাং এই 4 নাম্বার পয়েন্টের সঙ্গে আমি একটি ক্লিপযুক্ত কেবল লাগিয়ে দিলাম। এই 4 নাম্বার পয়েন্ট থেকে ক্লিপের অপর মাথাটি নিয়ে আমরা সরাসরি এখানে যে থার্মোস্টেট দেখতে পাচ্ছেন, থার্মোস্টেটের আমরা লাগিয়ে দেব। থার্মোস্টেটের এল লেখা রয়েছে, এখানে এল ছোট্ট করে আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা জানি না, এই এল পয়েন্টে আমরা লাগিয়ে দিলাম। অর্থাৎ সিলেক্টর সুইচের 4 নাম্বার পয়েন্ট থেকে আউট হয়ে সেটা থার্মোস্টেটের এল পয়েন্টে আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই থার্মোস্টেটের অপর পয়েন্ট থেকে আউট করে আমরা সরাসরি কম্প্রেসরে নিয়ে যাব। দেখুন এখানে আমি একটি কেবল লাগিয়ে দিলাম। লাগানোর পর এইখান থেকে সরাসরি আরেকটি মাথা দেখুন আমি একসঙ্গে জয়েন করে নিয়েছি। এই মাথাটি আমরা নিয়ে সরাসরি লাগিয়ে দেব
কম্প্রেসরের কমন পয়েন্টের সঙ্গে আমি লাগিয়ে দিলাম। কম্প্রেসরের কমন পয়েন্টের সঙ্গে এখানে আরেকটি কেবল আমি রেখে দিলাম, এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে, সেজন্য আমরা এটাকে রাখলাম। তো এরপর এই কম্প্রেসরটি চালানোর জন্য আমরা একটি ক্যাপাসিটর নিয়েছি, যেমন আমি আপনাদের দেখাই। এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, এটা 35 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটি আমরা এই কম্প্রেসরকে চালানোর জন্য ব্যবহার করব, এটি একটি রান ক্যাপাসিটর। সুতরাং কম্প্রেসরের এই যে কমনে আমি দিয়ে দিয়েছি, এই পয়েন্টটি আমাদের হচ্ছে স্টার্ট এবং এই পয়েন্টটি হচ্ছে আমাদের রান। এখন এই রান স্টার্ট থেকে দুইটি কেবল সরাসরি আমরা এই ক্যাপাসিটরে নিয়ে আসব। ভিউয়ার্স, আমি দেখুন কম্প্রেসরের এই পয়েন্টটি রান, অর্থাৎ রান পয়েন্টের সঙ্গে আমি একটি কেবল লাগাবো। রান থেকে আমি সরাসরি এই ক্যাপাসিটরের একটি পয়েন্টে লাগিয়ে দিলাম। তো কম্প্রেসরের স্টার্টিং পয়েন্ট থেকে একটি কেবল আমরা সরাসরি নিয়ে লাগাবো রান ক্যাপাসিটরে। ভিউয়ার্স, এখানে কম্প্রেসরের স্টার্ট থেকে নিয়ে আমরা রান ক্যাপাসিটরের আরেকটি পয়েন্টে লাগিয়ে দিলাম। এদিকে আমাদের ক্যাপাসিটরের কাজ শেষ। ভিউয়ার্স, এখানে এখন আমরা সরাসরি চলে আসলাম ব্লোয়ার মোটরে। এখানে আপনারা 5টি কেবল দেখতে পাচ্ছেন, একটি হাই, মিডিয়াম, লো, 3টি স্পিড এখানে রয়েছে, আর 2টি রয়েছে স্টার্ট এবং কি রান। তো এখানে ভিউয়ার্স, এই হলুদ যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং, অরেঞ্জ যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান। তো এই দুইটি আমরা সরাসরি একটি ক্যাপাসিটরে লাগিয়ে দেব এই মোটরটি চালানোর জন্য। এখানে যে 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিয়েছি, এই রান এবং কি স্টার্ট দুইটি আমরা সরাসরি লাগিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে বুঝে নিয়েন যে এখানে হলুদ কালারের যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্ট, অরেঞ্জ কালারের কেবলটি হচ্ছে রান। বাকি যে 3টি রইল সেই 3টি কিন্তু হাই, মিডিয়াম, লো। এই তিনটি স্পিড সরাসরি নিয়ে আমরা এখানে যে সিলেক্টর সুইচ আমরা ব্যবহার করেছি সেখানে লাগিয়ে দেব। সিলেক্টর সুইচের 1 নম্বর পয়েন্টটি হচ্ছে লো, 2 নম্বর পয়েন্টটি হচ্ছে মিডিয়াম, 3 নম্বর পয়েন্টটি হচ্ছে হাই। সুতরাং সিরিয়াল অনুযায়ী আমরা এগুলোকে লাগিয়ে দেব। ভিউয়ার্স, এখানে লাল যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো স্পিড। সুতরাং এই সিলেক্টর সুইচের 1 নম্বর পয়েন্টে আমি এটাকে লাগিয়ে দিলাম, কারণ 1 নম্বর পয়েন্টটি লো স্পিড। এই ব্লু কালারের কেবলটি হচ্ছে মিডিয়াম স্পিড, এটা আমরা 2 নম্বর কেবলে লাগিয়ে দেব সিলেক্টর সুইচের। 3 নম্বর কালো যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্পিড, এটা সিলেক্টর সুইচের আমরা 3 নম্বর পয়েন্টে লাগিয়ে দেব। সরি, এটা 2 নম্বর, এই পয়েন্টটি হচ্ছে 2, আর এই কালোটি আমরা 3 নম্বর পয়েন্টে লাগিয়ে দেব। অর্থাৎ 3টি স্পিড আমরা 3 জায়গায় লাগিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই হচ্ছে পটেনশিয়াল রিলে, এটা আমরা এখন ব্যবহার করব। এখানে 5, 2, 1 এবং 4 নাম্বার পয়েন্ট রয়েছে। আমাদের 2 পিন প্লাগ থেকে আসা ফেজটি আমরা সরাসরি প্রথমেই এখানে ইন করেছিলাম, কিন্তু আমাদের 2 পিন প্লাগ থেকে আসা, সোর্স থেকে আসা নিউট্রালটি আমরা কোথাও ব্যবহার করিনি এখনো। তো এই নিউট্রালটি আমরা সরাসরি নিয়ে প্রথমেই পটেনশিয়াল রিলের 4 নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেই 4 নাম্বার পয়েন্টে দিয়ে দিলাম। অর্থাৎ এটা একটা জয়েন্ট বক্সের মতো কাজ করবে। এখান থেকে আমি নিউট্রাল বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করব, আপনারা দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনারা জেনে থাকেন যে পটেনশিয়াল রিলের যে 5 নাম্বার পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি সরাসরি কমনে চলে যায়, বা কম্প্রেসরের কমন থেকে সরাসরি পটেনশিয়াল রিলে 5 নাম্বার পয়েন্টে চলে আসে। যেমন ভিউয়ার্স, এখানে আমি আগেই একটি কেবল দেখুন রেখেছিলাম যে এটি আমরা পরে ব্যবহার করব, এটি ব্যবহার করার সময় এখন চলে এসেছে। সুতরাং এই কম্প্রেসর কমন থেকে একটি কেবল সরাসরি আমরা পটেনশিয়াল রিলের 5 নাম্বার পয়েন্টে লাগিয়ে দেব। দেখুন এখানে আমি জাস্ট লাগিয়ে দিলাম। তো পটেনশিয়াল রিলের 5 নাম্বার পয়েন্টের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। বাকি রইল 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট। এই 1 এবং 2 নাম্বার পয়েন্টের কাজগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি আগেই বলেছিলাম একটি স্টার্ট ক্যাপাসিটর আমরা এখানে ব্যবহার করব। এই স্টার্ট ক্যাপাসিটরের 2টি পয়েন্ট রয়েছে, 2টি পয়েন্ট আমরা একটি পয়েন্ট সরাসরি পটেনশিয়াল রিলের 4 নাম্বারে লাগিয়ে দেব, অপর পয়েন্টটি আমরা পটেনশিয়াল রিলের 1 নাম্বারে লাগিয়ে দেব। যেমন দেখুন এখানে আমি পটেনশিয়াল রিলের লাগালাম, এটি নিয়ে সরাসরি আমরা পটেনশিয়াল রিলের 1 নাম্বারে লাগিয়ে দিলাম। এই স্টার্ট ক্যাপাসিটর আরেকটি কেবলের মাথা লাগালাম, অপর মাথাটি আমরা সরাসরি পটেনশিয়াল রিলের 4 নাম্বার পয়েন্টে লাগিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, এই যে কম্প্রেসরের জন্য আমরা যে রান ক্যাপাসিটরটি ব্যবহার করেছি এটি হচ্ছে একটি স্টার্টিং পয়েন্ট, এটি হচ্ছে রানিং পয়েন্ট। অর্থাৎ রানিং পয়েন্টে একটি নিউট্রাল দেওয়ার প্রয়োজন হয়, সেই নিউট্রালটি আমরা এখন দেব।
আমি আগেই বলেছিলাম যে সিলেক্টর সুইচ পটেনশিয়াল রিলের এই পয়েন্টটি নিউট্রালের একটি জয়েন্ট বক্সের মতো কাজ করবে। সুতরাং এখান থেকে একটি নিউট্রাল নিয়ে আমরা সরাসরি আমাদের এই রান ক্যাপাসিটর কম্প্রেসরের সঙ্গে যে রান ক্যাপাসিটর ব্যবহার করেছি সেটার রানিং পয়েন্টে আমি নিউট্রাল দিয়ে দিলাম, অর্থাৎ আমার কম্প্রেসরটি এখন ইজিলি চলবে। এখন আমার আরেকটি নিউট্রাল দিতে হবে। ভিউয়ার্স, পটেনশিয়াল রিলের যে নিউট্রালের জয়েন্ট বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 4 নাম্বার পয়েন্ট, এখান থেকে আমাকে আরও একটি নিউট্রাল নিতে হবে। এখানে আমি একটি কেবলের মাথা লাগিয়ে দিই, এটা আমি লাগালাম। এখান থেকে এই যে নিউট্রালটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই নিউট্রালটি নিয়ে আমাদেরকে দিতে হবে এই ব্লোয়ার মোটরের জন্য আমরা যে রান ক্যাপাসিটর ব্যবহার করেছি সেই রান ক্যাপাসিটরের রানিং পয়েন্টে এটা দিতে হবে। এখানে রানিং পয়েন্ট কোনটা আপনারা জেনে থাকেন, ইয়েলো কালার কেবলটি হচ্ছে এখানে স্টার্টিং, অরেঞ্জ কালার কেবলটি হচ্ছে এখানে রানিং। সুতরাং এই নিউট্রালটি আমরা রানিং পয়েন্টে দিয়ে দিলাম, অর্থাৎ এতে করে আমাদের ব্লোয়ার মোটরটি সুন্দরভাবে চলতে পারবে। তো পটেনশিয়াল রিলের বাকি রইল 2 নাম্বার যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সেই পয়েন্টটি। এখন এই 2 নাম্বার পয়েন্ট থেকে আমরা একটি কেবল নিয়ে সরাসরি আমাদের এই যে কম্প্রেসরের যে রানিং পয়েন্ট রয়েছে সেখানে আমরা লাগিয়ে দেব। তো সেটা আমি দিচ্ছি, সেটা দেওয়ার জন্য একটি কেবল নিতে হবে। এই যে ভিউয়ার্স, এখানে যে কেবলটি দেখতে পাচ্ছেন এই কেবলটি আমরা পটেনশিয়াল রিলের 2 নাম্বার পয়েন্টে লাগালাম, আর অপর মাথাটি নিয়ে আমরা আমাদের যে কম্প্রেসরের সঙ্গে যে রান ক্যাপাসিটর ব্যবহার করেছি এখানে যে রানিং পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2টি কেবল লাগানো, এই রানিং পয়েন্টের সঙ্গে আমরা এটাকে দিয়ে দেব। দেখুন, এতে করে কিন্তু পটেনশিয়াল রিলের কোনো পয়েন্টই এখন আর খালি নেই, সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকের কানেকশন। তো সব কিছু আমরা করে ফেলেছি, জাস্ট এটাকে আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে চলে কিনা, আমাদের এই ব্লোয়ার মোটরটি হাই মিডিয়াম লো 3টি স্পিড হয় কিনা, আমাদের কম্প্রেসর চলে কিনা, যখন ব্লোয়ার চলবে তখন আমাদের এম্পিয়ার কত নেয়, যখন কম্প্রেসর এবং কি ব্লোয়ার দুটোই চলবে তখন আমাদের এম্পিয়ার কত নেয়, সেগুলো আমরা দেখতে পারবো একটি এম্পিয়ার মিটারের সাহায্যে। তো চলুন এটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাবো। আমরা পাওয়ার সাপ্লাই দেবো একটি 2 পিন প্লাগ, আমরা প্রথমেই ব্যবহার করেছিলাম। এই 2 পিন প্লাগটি সরাসরি আমাদের সোর্স থেকে, এখানে আমরা একটি বোর্ড বানিয়ে নিয়েছি, সিরিজ এবং কি প্যারালাল উভয় আছে এই বোর্ডটাতে। তো এই বোর্ড থেকেই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এগুলোকে চালিয়ে দেখাবো। ভিউয়ার্স, এখানে যে 2 পিন প্লাগটি দেখতে পাচ্ছেন এটা আমরা এই বোর্ডটির সঙ্গে জাস্ট লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমরা চলে আসবো সরাসরি আমাদের সিলেক্টর সুইচের কাছে। এই সিলেক্টর সুইচটি আমরা এটাকে দিয়ে আমরা চালাবো, এই সিলেক্টর সুইচটি আমরা ব্যবহার করব। সিলেক্টর সুইচে প্রথম যখন আমরা সিলেক্টর সুইচটি চাপবো, প্রথম যখন সিলেক্টর সুইচটিকে একটি ঘোরানি দেব, তখন আমাদের এখানে ব্লোয়ার মোটরটা শুধু চলবে, আমাদের কম্প্রেসর চলবে না, চলবে আমাদের এই যে ব্লোয়ার মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি চলবে। কম্প্রেসর ছাড়া শুধু ব্লোয়ার চলবে, এতে করে আমরা কিন্তু ঠান্ডা পাবো না। এতে করে আমরা যেটা হবে, শুধুমাত্র আমরা ফ্যানের যেরকম ন্যাচারাল একটি বাতাস পাই, আমরা সেই রকম একটি বাতাস পাবো। প্রথম ঘোরানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লোয়ারটি চলবে, এরপর আমাদের পরবর্তী ঘোরানোতে ব্লোয়ার মোটর চলবে এবং কি প্লাস কম্প্রেসর চলবে। প্রথম ঘোরানোতে যখন ব্লোয়ার মোটর চলবে তখন সেটি একটি মিডিয়াম স্পিডে চলতে থাকবে। দেখুন, আমি একটি ঘোরানো দিই, আমার হাতের দিকে আপনারা লক্ষ্য করবেন, সিলেক্টর সুইচের দিকে লক্ষ্য করবেন, আমি একটি ঘোরানো দেব। দেখুন, আমাদের এটা ঘুরতে শুরু করেছে, ঘোরা আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো এম্পিয়ার মিটারও আমি লাগিয়ে দিই, এম্পিয়ার মিটারে 0.35 সামথিং এইরকম কারেন্ট নিচ্ছে, কারণ শুধুমাত্র ব্লোয়ার মোটর চলছে এখন আমাদের, এটি মিডিয়াম স্পিডে চলছে। তো আমি সেকেন্ড ঘোরানি যখন দেব, এখন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন, আমি সেকেন্ড যখন ঘোরানিটি দিব তখন কিন্তু আমাদের কম্প্রেসর চলবে এবং কি ব্লোয়ার মোটরটিও চলবে। দেখুন, আমি সেকেন্ড ঘোরানো দিচ্ছি, এটা আমাদের কম্প্রেসর চলছে। কম্প্রেসর চলার শব্দ হয়তো বা আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। কম্প্রেসর চলছে প্লাস আমাদের ব্লোয়ার মোটরটি চলছে, এটা লো স্পিডে চলছে। তো এম্পিয়ার যদি আপনারা দেখুন, এম্পিয়ার মিটারের দিকে লক্ষ্য করুন, এম্পিয়ার কিন্তু এখন 4 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, অর্থাৎ 4 এম্পিয়ার, অনেক এম্পিয়ার নিচ্ছে, কারণ আমাদের কম্প্রেসরটিও এখন চলছে। তো ভিউয়ার্স, আমি যদি আরেকটি ঘোরানি দেই তাহলে আমাদের স্পিডটি চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন, এটা আমাদের লো স্পিডে চলে আসছে, এই যে হাই স্পিডে চলে আসছে। এভাবে হাই মিডিয়াম লো আমরা ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কানেকশনটি কিন্তু ঠিক আছে এবং কি আমাদের সব কিছুই সুন্দরভাবে চলছে। এই মোটরটি যে
হাই মিডিয়াম লো তিনটি অপশন হচ্ছে, সেটা আমরা আসলেই এই ভিডিওতে খালি চোখে দেখতে পাচ্ছি না। তো কানেকশনটি কিন্তু ফুল রয়েছে, আমি জাস্ট এটাকে অফ করে দেব ঘুরিয়ে। আমি সব কিছুই এখন অফ করে দিয়েছি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কানেকশনটি আমাদের ঠিক আছে এবং কি কানেকশনটি হয়েছে। তো এইভাবে যদি আপনারা কানেকশন করেন, আপনারা যে কোনো টাইপের উইন্ডো টাইপ এসি আপনারা সহজেই কানেকশন করে নিতে পারবেন। উইন্ডো টাইপ এসিতে এর বাহিরে কোনো কিছু থাকে না, বরঞ্চ আরও সহজভাবে থাকে, যেমন পটেনশিয়াল রিলে থাকে না, স্টার্ট ক্যাপাসিটর থাকে না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।